অফ ক্যামেরায় পরোটা বানিয়ে নিয়েছি। এই তো সকালে সবাই নাস্তা করে চলে গেছে, আর একা আমি রয়ে গেছি। এখন আমি একা একাই নাস্তাটা করে নেব। আসলে সকালবেলা এত তাড়াহুড়া থাকে যে সব কিছু ভিডিও ক্লিপ নেওয়ার মতো সুযোগই পাই না। তো আর সবাই যার যার কর্মস্থানে যার যার গন্তব্যে পৌঁছে চলে যায়, তো পরে থাকি আমি একা। এই তো সকালের নাস্তাটা এখন এই তো ডিম পোচ দিয়ে পরোটা খেয়ে নেব, আর সাথে তো রং চা আছি। অফ ক্যামেরায় চা নাস্তা খাওয়া হয়ে গেছে। এখন এই তো সব কিছু এক এক করে গুছিয়ে নেব। প্রথমে এই তো টেবিলটাকে একটু ক্লিন করে নিতেছি। তো আসলে কি, ছেলে মেয়েরা যখন বড় হয়ে যায়, যার যার কর্মস্থানে চলে যায়, আর বাবা মায়েদের বয়স একটু বাড়ি হয়ে যায়, তখন বাবা মা কিন্তু একেবারে পুরোপুরি একা হয়ে যায়। এটা আমার মনে হয় সব ফ্যামিলিতেই আছে, আর হয়েও থাকে, কারণ এটাই হচ্ছে বাস্তব জীবন। কোনো ছেলে মেয়েরাই কিন্তু বড় হয়ে বাবা মার কাছে থাকতে পারে না, কর্মস্থানের টানে হোক আর দূরে থাকার ব্যাপারে হোক, যেই ব্যাপারেই হোক না কেন, কিন্তু তারা কিন্তু অনেক দূরে চলেই যায়, আর বাবা মা কিন্তু একা হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার ভাঙাচোরা ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে নিয়েছি। এখন চলে যাব অন্যান্য কাজে। এই তো মোটামুটি ক্লিনের কাজগুলো সেরে একটা কিচেনে চলে আসছি, আর এই যে কিছুটা পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে নিতেছি। তাই একটু খোসা ছাড়িয়ে নর্মাল ফ্রিজে রাখলে দেখা যায় কি 4-5 দিন চলে যায়। রান্না করার সময় একটু সাশ্রয় হয় কাজে। তো সেই জন্য একটু কিছু পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিচ্ছি, তো তাড়াহুড়োর সময় যেন তাড়াতাড়ি কেটে দিতে পারি। সেই জন্য সব রান্নাতে তো আর বাটা পেঁয়াজ দেওয়া হয় না। ভাজি, তারপরে যে কোনো মানে ভুনা, মাছ ভুনা বা ভাজি, এই ধরনের খাবারে তো পেঁয়াজ কুচিটাই বেশি লাগে। তো সেই জন্য একটু বেশি করে খোসা ছাড়িয়ে নর্মালে রেখে দেব, তাহলে দেখা যাবে অনেকটা সাশ্রয় হবে। তো আমার আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা, যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন। আমি আজ কয়েকদিন ধরে দেখতেছি, আমি কিন্তু দিনের মধ্যে কমপক্ষে 150-200 এরকম ভিডিও দেখি। আমি দেখি না, আমি দেখি বলতে আমার হয়ে আমার মেয়ে ভিডিওগুলো দেখে দেয়। সেই তুলনায় দেখা যায় আমি ভিডিও আপলোড দিলে আমার ভিডিওতে সেই রকম ভিউ হয় না। তাহলে আমি এত কষ্ট করে বা আমার মেয়ে এত কষ্ট করে আমরা কাদের ভিডিও দেখি বলুন তো? এটা কি ঠিক? সবাই সবাইকে সহযোগিতা করবেন প্লিজ। সবার কাছে অনুরোধ রইল, সবাই সবাইকে সাপোর্ট করবেন, ফুল ভিডিও দেখবেন, টেনে টুনে দেখবেন না, আর লাইকটা অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন। তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি, বাকিটা অফ ক্যামেরায় করে নেব।
পেঁয়াজগুলো কেটে একদম খোসাগুলো আমি এই যে কিছু মাটি কেটে নিয়ে প্রসেস করতেছি, দেখি কি করা যায়। তো কিছু অংশ মাটি দিয়ে দিয়েছি কেরেটের নিচে, আর এই যে খালি রেখেছি কিছু অংশ। এখন মাটির উপরে এই যে সবজির খোসা, পেঁয়াজের খোসা, তারপরে ডিমের খোসা, এগুলো দিয়ে একটু সার তৈরি করব। তার উপরে আবার মাটি দিয়ে তারপরে যেটা রোপণ করা সেটা রোপণ করব, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন। আমি কোনো সবজির খোসা বা পেঁয়াজের খোসা, যে কোনো খোসাই, তরকারির খোসা এভাবে করি জৈব সার তৈরি করি। তাতে করে যে কোনো গাছপালা রোপণ করলে ভালো হয়। এটা তো কম বেশি আমার সব আপুরাই জানে। আর এই তো এখন কিচেনে চলে আসলাম। এই যে দেখুন কিচেনে জানালা দিয়ে কতটা রৌদ্র চলে এসেছে। তো আমি কিছুটা পেঁয়াজ এই যে এখন যেগুলো আমার ব্যবহারের কাজে লাগবে, তো সেই পরিমাণে কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি। কাঁচামরিচ ফালি করে নিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজের একটা কিউব নিয়েছি, রসুনের এক টুকরা নিয়েছি। আর এই যে এই গোটা পেঁয়াজগুলো আমি এখন একটা বক্সে করে নরমালে রেখে দেব। আমি কিন্তু অফ ক্যামেরায় টিস্যু পেপার দিয়ে পেঁয়াজের গায়ে যে পানিটুকু ছিল সেইটুকু আমি মুছে ফেলেছি। পেঁয়াজগুলো কিন্তু আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি। তো এবারে গোটা পেঁয়াজ রেখে দিলে নরমালে ফ্রিজের কোনো দুর্গন্ধ বা কোনো রকম সমস্যাই হয় না, আর ব্যবহার করতে বেশ ভালোই লাগে। দেখা যায় কি একটু ডাল রান্না করছি, বাগার দিতে হবে তাড়াতাড়ি করে, ফ্রিজ থেকে নামিয়ে একটু বাগারের কাজটা সেরে নেওয়া যায়। তো সেই দিক থেকে আর কি আমাদের একটু সাশ্রয় হয়, এই আর কি, আর কিছুই না, অনেক দিনের জন্য কিন্তু না। এখন এই তো রান্নার প্রিপারেশনে চলে যাব। অফ ক্যামেরায় অলরেডি ভাত আর ডাল রান্না হয়ে গেছে। আর এই তো অফ ক্যামেরায় বড় তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি। আর এই তো রান্নার জন্য যা যা লাগবে। আর এই তো রান্নার জন্য পাতিল বসিয়ে দিয়েছি, এখন তেলও দিয়ে দিয়েছি। অলরেডি তেল গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো আজকে বড় তেলাপিয়া মাছের দো পেঁয়াজা করবো, কোনো টমেটো বা কোনো সবজি ব্যবহার করবো না। তো পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এইটা পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তো বড় তেলাপিয়া মাছ একটু দো পেঁয়াজা করে খেলে ভালো লাগে আমার কাছে। সবসময় তো আর সবজি বা টমেটো দিয়ে খেতে ভালো লাগে না, এক একটা স্বাদ এক এক রকম, তাই না? তো এক একভাবে রান্না করতে হয়, এক এক সময় ঘুরিয়ে ফিরিয়ে। এই তো পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি একটা পেঁয়াজের কিউব আর একটা রসুনের কিউব দিয়ে দিচ্ছি। তো এখন সব ধরনের মশলাগুলো একটু ভেজে নেব। এই তো পেঁয়াজ রসুন বাটা ভাজা হয়ে গেছে, বাটা এবং কাটা। এখন অল্প করে একটু পানি দিয়ে দেব, যাতে গুঁড়ো মশলাগুলো দিলে পুড়ে না যায়। এখন আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এখন সব ধরনের মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। সাথে দিয়ে দিব এই যে ফালি করা কাঁচামরিচ। আর এখন একটু একটা ছোট সাইজের টমেটো কিউব করে কেটে দিয়ে দিচ্ছি।
রান্নার কালারটা সুন্দর আসার জন্য। তো এই যে অনেকে হয়তো মনে মনে প্রশ্ন আসতে পারে অনেকের, যে কাঁচামরিচ এত তাড়াতাড়ি কেন দিয়ে দিলে আপু। তো এইভাবে একবার মশলার সাথে কাঁচামরিচ কষিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু এটার অন্যরকম একটা টেস্ট। তো সেই জন্য আমি এই যে কিছু কিছু রান্নায় এভাবে কাঁচামরিচটা মশলা কষানোর সাথেই দিয়ে দেই, এটার অন্য রকমের একটা টেস্ট এবং ফ্লেভার। খেয়ে দেখতে পারেন কেউ যদি না খেয়ে থাকেন, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। এখন এই তো আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন টমেটো গুলো গলে একেবারে মশলার সাথে একাকার হয়ে গেছে, আর আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জলের পানি দিয়ে দেব। এটা আমি আমার পরিমাণ মতো জলের পানিটা দিয়ে দিয়েছি। তো এটা কিছুক্ষণ বলক আসলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। এই তো জলটা ভালো করে ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমি মাছটা কিন্তু হালকাভাবে ভেজে নিয়েছি, কারণ দো পেঁয়াজা করলে সেইভাবে কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি, এখন কিছু সময় রান্না করে নিলেই হয়ে যাবে তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। এই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন যেটা না দিলেই নয়, আমাদের সকলের প্রিয় ধনিয়া পাতা। এই তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে 2-1 মিনিট জাল করে নামিয়ে ফেলবো। আর আমার আপুদের ভাইয়াদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে যাব। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।